আসসালামু আলাইকুম। বুকশেলফ 365 এর ইনস্ট্যান্ট ফার্স্ট এড ম্যানেজমেন্টের আজকের আমাদের টপিক নাক দিয়ে রক্তপাত বা নোজ ব্লিডিং বা এপিস্টেক্সিস। আমি আপনার সাথে রয়েছি আহমেদ চিদাব। চলুন আমরা আলোচনা করি কিভাবে নাক দিয়ে রক্তপাতের প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড দেওয়া হয়। তার আগে আমরা একটু জেনে নিই যে নাক দিয়ে কখন রক্তপাত হয়, কেন নাক দিয়ে রক্তপাতের প্রধান কারণ হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যার কারণ জানা যায় না। আর যেগুলো কারণ আমরা জানি সেগুলো হচ্ছে নাকে আঘাত পেলে, নাকের ভিতরে কোনো ফরেন বডি বা ফরেন অবজেক্ট ঢুকে গেলে, বা কোনো কারণে কারো রক্তচাপটা অতিরিক্ত বেড়ে গেলে নাক দিয়ে ব্লিডিং হতে পারে। নাক দিয়ে যে কারণে ব্লিডিং হোক না কেন, এর প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড সেম। কি সেটা হচ্ছে প্রথমে পেশেন্টকে বসিয়ে দিতে হবে, সামনের দিকে একটু ঝুঁকিয়ে দিতে হবে এবং পেশেন্টকে অবশ্যই নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না, পেশেন্টকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে। এভাবে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার পর পেশেন্টকে যেটা করতে হবে, মুখ দিয়ে নিঃশ্বাস না অবস্থাতেই করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 2 আঙ্গুল দিয়ে নাকটা চেপে ধরে রাখতে হবে এবং অনেক শক্ত করে চেপে ধরে রাখতে হবে, আস্তে করে চেপে ধরে রাখলে হবে না। আপনারা দেখেন আমি কেমন করে ধরছি, এই সাইড বরাবর বা এই সাইড বরাবর যদি দেখে না, আমি একদম শক্ত করে চেপে রাখছি। এই শক্ত করে চেপে আমরা কতক্ষণ ধরে রাখবো? আমরা 10 মিনিট ধরে রাখবো। 10 মিনিট কেন ধরে রাখবো? কারণ রক্ত জমাট বাঁধতে সাধারণত 10 মিনিটের বেশি সময় লাগে না। সো রক্ত জমাট বাঁধানোর সময় দেওয়ার জন্য আমরা 10 মিনিট চেপে ধরে রাখবো এবং এভাবে চেপে ধরে রাখার সময় এই সাপের যে উঁচু জায়গাটুকু আছে সেই উঁচু জায়গাটাতে আমরা বরফ দিই। যদি আমরা বরফ হাতের কাছে না পাই, সেক্ষেত্রে আমরা কোনো ঠান্ডা পানির বোতল বা যে কোনো ঠান্ডা জিনিস উপরে দিয়ে রাখতে পারি, তবে বরফ দেওয়াটাই সবচেয়ে ভালো। এভাবে 10 মিনিট রাখার পর যদি পেশেন্টের নাক দিয়ে রক্ত পড়া বন্ধ না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটি গজ কাপড় নেব এবং গজ কাপড়টি গ্লিসারিন বা ভ্যাসলিনে ডুবিয়ে নেব। গ্লিসারিন বা ভ্যাসলিনে ডুবানোর পর সেটি আমরা নাকের ভিতরে টাইট করে গুঁজে দেব, যতটা টাইট করে ঘন পসিবল। এভাবে ঢুকে রাখার পর আমাদেরকে অবশ্যই হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে এটি করে আমরা সাময়িকভাবে হয়তো ব্লিডিংটা বন্ধ করতে পারছি অথবা নাও পারতে পারি। যেটাই হোক, যদি ব্লিডিংটা বন্ধও হয়ে যায়, তারপরে যখন আমরা এটা বের করি তখন আরও জোরে ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে। সো নাকে আমরা যখন গজ কাপড় ঢুকাবো, তারপরে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর যদি এত কিছু করার দরকারই না হয়, শুধুমাত্র হাত দিয়ে ধরে থেকেই যদি আমাদের ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, তাহলে তারপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমরা প্রপার রেস্ট নিব। প্রপার রেস্ট নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা নাকটা না ছাড়ি। আমাদের অনেকেরই এরকম করে নাক ছাড়ার অভ্যাস আছে, এটাকে ত্যাগ করতে হবে। এই কাজটা করা যাবে না নোজ ব্লিডিং এর পরে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আমাদের প্রেশারটা বেড়ে যায়। তাহলে প্রেশার বাড়ার কোনো কাজ করবো না, নাক ছাড়বো না, প্রপার রেস্ট নেব এবং এরপরে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কেন? কারণ নোজ ব্লিডিং একটি খারাপ জিনিস, এটার অনেক লুকায়িত কারণ থাকতে পারে। সো সেটার জন্য আমাদের কাছে ডাক্তারকে কনসাল্ট করতে হবে। তাহলে এইভাবেই আমরা বুঝে গেলাম ফার্স্ট এড ম্যানেজমেন্টটা হয়। চলুন আমরা একটু রিক্যাপ করি। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটু সামনে ঝুঁকে বসা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। থার্ড কাজ, এই মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া অবস্থাতেই 2 আঙ্গুল দিয়ে নাকটা 2 সাইড থেকে জোরে চিপে ধরা এবং এই চিপে ধরা অবস্থাতে আমরা নাকের উপরে বরফ দিব। কতক্ষণ ধরে চেপে ধরে থাকবো? 10 মিনিট চেপে ধরে থাকবো। তারপরে কাজ কি আমাদের? তারপরে কাজ হচ্ছে এটা তো যদি আমাদের 10 মিনিটে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ না হয়, তবে সেক্ষেত্রে একটি গজ কাপড় ভ্যাসলিন বা গ্লিসারিনে ডুবিয়ে সেটাকে নাকের ভিতরে টাইট করে মুছে দেব এবং তারপর হাসপাতালে যাব। যদি তার আগেই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে প্রপার রেস্ট নিব, নাক ছাড়বো না এবং ব্লাড প্রেশার বেড়ে যায়, এরকম কোনো কাজ করবো না। তা এই ছিল ফার্স্ট এইড রিলেটেড আমাদের নোজ ব্লিডিং এর কথাবার্তা। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।